ধরে নিন একজন বলছে তার 100 পাতার কি হবে, ম্যাগাজিন হবে। কয় পাতার? 100 পাতার। 100 পাতা সমান 200 পৃষ্ঠা। 100 পাতা সমান কত পৃষ্ঠা? 200 পৃষ্ঠা। আমরা অনেক সময় গোলমাল করে ফেলি, যেন একজন বলে আমার 100 পাতার ম্যাগাজিন হবে। তো এবার 100 পাতার ম্যাগাজিনের লেখাটাকে আনার পরে মূলত 100 পৃষ্ঠা, তাহলে পাতার পৃষ্ঠা বেশ কম আছে কিনা। তো এখানে যে বিষয়টা, এটা হলো সিটিপির বিষয় হয়। কি বিষয়? সিটিপি। তো সিটিপি আমি বলেছিলাম যেটা পেপার যেভাবে সাইজ হয়, সিটিপিও সেভাবে সাইজ হয়, মানে যেটাকে বলে প্লেট। কি বলে? প্লেট। ভালো করে কিন্তু বুঝতে হবে এটা লাগবে। তো পেজ এক হচ্ছে A4 সাইজ, এক হচ্ছে কি A4 সাইজ। তো ডবল ডিভাই থেকে বের হয় 8টা। কয়টা বের হয়? 8টা বের হয়। তো ডবল ডিভাইতে A4 যদি 8টা বার হয়, 1/8 বার হবে কয়টা? 16টা। 1/8 কয়টা বের হবে? 16টা। এখন আমরা বেশিরভাগ হয় যেটা, সেটা হচ্ছে A4 সাইজের হয়, আর ডিমাই ধরা হয়, ডবল ডিমাই না। কি ধরা হয়? ডিমাই। তাহলে ডিমাইতে কয়টা থাকে? 4টা। এখন আসো, এই 4টা যদি 1 পৃষ্ঠা হয়, ব্যাক টু ব্যাক হলে ক পৃষ্ঠা? 8 পৃষ্ঠা। ব্যাক টু ব্যাক হলে ক পৃষ্ঠা? 8 পৃষ্ঠা। তো এক হচ্ছে ম্যাগাজিনের পেজ সেট আপ, আর একটা হচ্ছে সিটিপি সেট আপ। প্রথম হচ্ছে ম্যাগাজিনের জন্য পেজ নিয়ে ডিজাইন করা, পরে হচ্ছে এবার আবার সিটিপি সেট করা। দুইটা কাজ কিন্তু। তো বেশিরভাগ হলে যারা ডিজাইন করে তারা সিটিপি সেটটা বোঝে না, আর দুইটাই যদি জানে তার ডিমান্ড আলাদা থাকে, বা স্বাভাবিক, যেহেতু সে দুইটা কাজেই এক্সপার্ট, তার ডিমান্ড তো আলাদা থাকবেই। আমরা এখন যেটা করতে পারি, আমরা এইখানে এই যে আর্টবোর্ড আছে, আমরা আর্টবোর্ড বানাইতে পারি। আর্টবোর্ড বানাইতে হলে কী করতে হবে? এখন আমরা নেব কয়টা? 4টা। কয়টা? 4টা, অথবা 8টা নেব। কয়টা নেব? 8টা। তাহলে এখানে প্লাস চিহ্ন ক্লিক করলে অটোমেটিকলি যোগ হবে। তাহলে কয়টা হয়েছে? 4টা। 4টা হওয়ার পরে আমি চিন্তা করলাম পাশাপাশি রাখবো না, উপর নিচে নিব। কপি করবো কেমন? আর্টবোর্ড করে নেব, শিফট শেপে ধরে প্রত্যেকটা সিলেক্ট করব, দেন শিফট অল শেপে নিচে ধরলাম, কপি হয়ে গেছে 8টা। ঠিক আছে? 8টা হওয়ার পরে আমি এবার হচ্ছে ম্যাগাজিনের পেজের ডিজাইন করব। কি করব? ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে এইটুকু নিলাম। কেমন? নেওয়ার পরে আমি ডিজাইনটা আজকে নর্মালি দেখায়, জাস্ট বুঝাবো। এটাকে আর্টবোর্ডে সেট করলাম, ভালো করে বুঝতে হবে। আমি আপাতত XYZ যে কোনো ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি আপাতত বানাবো না, নর্মাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি গুগল থেকে ছেড়ে দিই, আচ্ছা নিজে বানাই। ধরো তো আমি ধরো এখানে প্রথমত হচ্ছে ধরো ম্যাগাজিনের নামকরণ করে অনেক সময়। তো আমরা ধরো লিখলাম, ম্যাগাজিনের নাম লিখলাম হৈমন্তী দিলাম, তো জাস্ট একটা। ঠিক আছে? আমরা জাস্ট এটাকে রাখলাম হৈমন্তী। এ হলো আমার ধরো ম্যাগাজিনের নাম, আমি হৈমন্তী হিসেবে ধরলাম। ওকে। যেটা হলো ধরো অনেক ম্যাগাজিনের নাম দেয় না, আমি এটার নাম হিসেবে ধরলাম। ভালোভাবে খেয়াল করতে হবে, হৈমন্তী। হৈমন্তীকে আমি XYZ ভালোভাবে একটা কালার দিলাম। প্রথমত মনে রাখতে হবে ডকুমেন্ট কালার মোড যেন কী থাকে? CMYK। কী থাকে? CMYK। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এটার কালারগুলো চেঞ্জ করব। হৈমন্তী। তো হৈমন্তী হচ্ছে আমার ম্যাগাজিনের নাম। আমরা ধরো বা হচ্ছে ধরো এটা হচ্ছে হৈমন্তী হচ্ছে ম্যাগাজিনের নাম। মূলত হচ্ছে তারা হয়তো বাৎসরিক একটা স্মৃতিচারণ করবে। তো এটা যতক্ষণ পর্যন্ত তুমি ক্লায়েন্টের কাজ দেবে না, ততক্ষণ আমি এখন যাই লিখি এগুলো তোমার মাথার মধ্যে যাবে। ঠিক আছে? হৈমন্তী স্মৃতিচারণ 2023 বা 24 দিলাম। হ্যাঁ, 23। ওকে। এরপরে দেখেন আমরা পাত
যে এই পেজের অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস বা -0.5 দেবো যদি ইঞ্চি থাকে। ইঞ্চি থাকলে -0.5 দেবো, মানে হাফ ইঞ্চি করে ছেড়ে দেবো, হাফ ইঞ্চি করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি কালার নান করে দেন মেক গাইড, ভালো করে বুঝবেন। এবং এই লেখাটাকে, এই লোগোটাকে আমি এই গাইডের নিচে নিয়ে আসলাম। তো এই গাইডের নিচে কতটুকু আনলাম, গাইড বড় আনছি, একারটাকে এখানে ঢুকাইছি, আর হলো যে লেখার যেই উপরে মাত্রা আছে মাত্রা বড় নিচ্ছি, রসিকের দিকে না। কেমন গেল এটা হোমেন্তি, এইখানে এটা হলো বাম পাশে থাকলো, ঠিক আছে। তো আমরা লিখলাম নিচে পেজ নাম্বার, নিচে পেজ নাম্বার, আমি একটা বক্স দিলাম, কালার দিলাম, ওকে। এটাকে এবার রাখলাম এবং এইটা পেজের মাঝখানে থাকবে। আমি অ্যালাইনে গেলাম, অ্যালাইন টু আর্টবোর্ড দেন সেন্টার, ওকে। এটা দেওয়ার পরে আমি এটা Ctrl+C Ctrl+F দিলাম, এফ দিয়ে এটাকে এভাবে করলাম। এভাবে করার পর আমি এখানে স্টক দিলাম, দেন ফিল কালার সাদা দিলাম। দেওয়ার পর আমি এখানে পেজ নাম্বার লিখবো। তো এটাকে আমি আরেকটু ছোটো করে দিতে, আর পেজ নাম্বারটা এটা বড় আর মাঝখানে দেবো, অথবা এটা আরেকটু নিচে দিলে সমস্যা নাই। পেজ, কারণ পেজ একদম লাস্টে থাকলে ঝামেলা নাই, লেখার জায়গা আমার দরকার বেশি, ওকে। এবার আমি এটাকে হালকা একটু রাউন্ড টাইপসের করে দিলাম। আমি পেজ নাম্বার এখানে দিলাম 0101, ঠিক আছে। এবং এটা এই 01টাতে লিখবো, এটা লেখার অ্যালাইনমেন্ট রাখবো প্যারাগ্রাফে গিয়ে সেন্টার, প্যারাগ্রাফে গিয়ে সেন্টার, ফাইন। এ হচ্ছে ব্যাপার। তা আমার এখন হচ্ছে এগুলা এই যে ছোট্ট করে করলাম। তো এবার আমাকে যেটা করতে হবে, এই গাইডলাইনটা সহ প্রতিটা পেজে আমাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। কিংবা অনেক সময় এখানে কর্নার ডিজাইন থাকে, তো আমি এখানে কর্নার ডিজাইনের জন্য নর্মাল একটা ডিজাইন নিয়ে এখান থেকে ধরে নাও এটা নিলাম, এটা নিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে গেলাম, Ctrl+V ছেড়ে দিলাম, পেস্ট করলাম। কেমন ব্যাকগ্রাউন্ড যদি বিভিন্ন কালার বিভিন্ন রকম নেই তাহলে হচ্ছে এক হিসাব, আর যদি নর্মাল নেই তাহলে আরেক হিসাব, কোনো সমস্যা নাই। আমি এটাকে ট্রেস করে নিব, ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস নেওয়ার পর ট্রেসিং হয়েছে, আমি এখানে যাব, অপশনে যাওয়ার পর এখানে দেব আমি একটা আছে লো ফাইডেলিটি, ওকে। লো ফাইডেলিটি দেওয়ার পর আমি এটাকে এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে আমার পেজে বরাবর সেন্টার করলাম, ওকে ডান। এটা সবার নিচে নিয়ে গেলাম, এই যে। তাহলে আমার এটা এবং এটার অপাসিটি কমা দিলাম, ধরো আমি 30% দিলাম, ওকে। তাহলে হালকা দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই পেজটা সব পেজে এই জিনিসটা ফেলবো, সব পেজে, এবং এখানে এগুলাতে কিচ্ছু নেই। তাহলে এইটা সহ ফেলবো, কি ফেলবো, এটা সহ ফেলবো, Ctrl+C, দেন এটাকে পুরোটা ডিলিট করে দিস, এটার কাজ নাই আর। এবার Ctrl+Shift+Alt+V, এক ক্লিকে সব পেজে বসে গেছে, ঠিক আছে, এক ক্লিকে সব পেজে বসে গেছে। এখন আমার পেজটা, আমরা যখন পেজ উল্টাই, তখন পেজটা উল্টানোর পরে আমরা অনেক সময় দেখি ম্যাগাজিনের এই পাশে লেখা থাকে, কোন পাশে, এই পাশে। তাহলে আমার এখন যদি এটা নাম্বার 1 পেজ হয়, নাম্বার 1 পেজ হলে তাহলে এখানে থাকার কথা এই পাশে, তাহলে এটা এখন আছে কোন পাশে, এই পাশে। তাহলে আবার উল্টো হয়ে গেল না, তাহলে এইখানে থাকবে এই পাশে, কোন পাশে, এই পাশে। তাহলে এই পাশে থাকলে আমার দুই পাশে আমি আপাতত কপি করি, খেয়াল করেন। এবার এইটাকে আমি এই বর্ডার আনলাম, হোমেন্টি 23, Ctrl+C ডিলিট করলাম, Ctrl+Shift+Alt+V। এখন এই পাশে দোনো পাশে বসে গেছে, এটা তো দোনো পাশে থাকবে না, এক পাশে ডানে থাকবে, এক পাশে বামে থাকবে। তাহলে নাম্বার 1 পেজে থাকবে কোন পাশে, নাম্বার 1 পেজে থাকবে ডান পাশে। তাহলে 1 নম্বর পেজে থাকবে বাম পাশে, 1 নম্বর পেজে বাম পাশে, 3 নম্বর পেজে বাম পাশে, 5 নম্বর পেজে বাম পাশে, সরি ডান পাশে, এবং হলো 7 নম্বর পেজে ডান পাশে, ঠিক আছে। এখন তাহলে এটার যেটা আছে, এটার এই পাশ থাকবে, এই পাশের এটা ফেলে দিতে হবে। তাহলে এই পাশের এটা, এই পাশের এটা, তাহলে এই পাশের এটা, এই পাশের এটা। আমরা এটা কি বুঝতে পেরেছি, এটুকুই বুঝতে পেরেছি। এবার
ওকে, গেল এটা। তাহলে 8 নম্বর পেজ পর্যন্ত হয়ে গেছে। এবার হচ্ছে লিখা বসানো। কি বসানো? লিখা বসানো। অনেক সময় হচ্ছে উপরে এটা ফেলে দিতে হয় ক্ষেত্র বিশেষে। ধরেন এখন আপনি যে কোনো একটা স্কুল নিয়ে গল্প লিখলেন, ঠিক আছে, গ্রামের স্কুল, তাহলে ভিলেজ স্কুল আমি নিচ্ছি। ধরেন কেউ একটা স্কুলের ভিলেজ স্কুল নিয়ে একটা গল্প দিল, কিন্তু ভিলেজ স্কুলের ছবি দিতে পারলো না, আপনি এখান থেকে একটা স্কুল নিয়ে নেবেন। আমি এটা কপি করলাম। তো এখন পেজে ম্যাগাজিনে অনেক সময় অনেকে বলে আমার এই পেজ এত পেজ হবে, তো এগুলো অনেক সময় এইভাবে এত পেজ নির্দিষ্ট করা যায় না। যখন ছবি অ্যাড করা হয় তখন লেখার স্পেস লাগে বেশি, প্রয়োজন হয় বেশি, সেই ক্ষেত্রে তখন তোমাকে কি করতে হয়, হয়তো পেজ বাড়াইতে হয়, নয় লেখা ফেলে দিতে হয়, অথবা ছবি ফেলা দিতে হয়। তখন গল্পগুলোকে ঠিকঠাক মতো সমন্বয় করতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেক পাবলিক আছে বলবে বসান, তখন ছবি ফেলা দিবা, ছবি ফেলা দিলে লেখার, কিন্তু ছবি ফেলালে একটা ম্যাগাজিনের স্ট্যান্ডার্ডতা সবচেয়ে বেশি বেড়ে যায়। তো এটাকে আমি বসাবো কতটুকু, এই পেজ বরাবর। ওকে, বসালাম। বসানোর পরে এখন আমার লোগোটা চলে গেছে না নিচে, লোগোটাকে উপরে তুলবেন। ওকে, হৈমন্তী যতটুকু দেখা যাক, এতটুকু দেখা গেলে যথেষ্ট। প্রিন্টে যা আসে, প্রিন্টে যা আসে। আর যদি বলেন যে এটা আমি ফেলে দেবো, ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি ক্লায়েন্টে যদি বলে না দেন, তাহলে দুইটা নিয়মে দেওয়া যায়। এক, হয়তো সাদা করে দিবেন, নয়তো Ctrl+C Ctrl+V দিয়ে এটাকে একটা স্ট্রোক অ্যাড করে দিবা, তাহলে লেখাটা ক্লিয়ার বোঝা যাবে। ওকে ওকে, এখানে একটু মোটা করে রাউন্ড কর্নার রাউন্ড জয়েন করে দিন, ঠিক আছে, দেখা যাবে। তাহলে তখন যদি চায়, সে যদি চায় যে এটা থাক, তাহলে দিলে। এবং ক্লায়েন্ট বললো যে ভাই ছবি ঠিক আছে, বাট ছবিটাকে এই দিক থেকে এদিকে ভ্যানিশ করে দেন, তখন এক হিসাব ভ্যানিশ করে দেন, মানে মিশাই দেবেন। তখন কীভাবে করবো, এখন আপাতত আমি একটা লেখা নিই। ধর আমরা ভিলেজ, আমরা এখান থেকে রচনা বা কিছু একটা নিলাম, নেই দেখি কেমন। এখানে একটা ঘটনা আছে অলরেডি, স্কুল জীবন, এই যে ঘটনা লিখছে অনেকটাই বিশাল। ওকে 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 ওকে, ঠিক আছে, পুরো স্কুল নিয়ে একটা ঘটনা সে লিখেছে। ওকে, আমরা এটা কপি করলাম, এটা আমরা পেস্ট করব। এখন এটা আমি টাইপ টুল নিলাম, দেন এখান থেকে আমি এখন এই যে আমার এখানে ডিজাইনে কিন্তু ডিস্টার্ব করতেছে, তাহলে আমি এভাবে নর্মাল নিব, কতটুকু জায়গা আছে সে মতো বসালাম। Ctrl+V পেস্ট করলাম, লেখাটা পেস্ট হয়ে যাবে আবার। ওকে ফাইন, লেখাটা পেস্ট হয়ে গেছে। ওকে, এখন লেখা পেস্ট হয়ে এটা অনেক দূর চলে গেছে নিচে, না এখানে চলে গেছে। তো এটা তো আমার এভাবে থাকবে না, আমার এটাকে আমার এভাবে করতে হবে। এই যে এটা তখন একটা এরিয়া নিয়েছিল, এই যে এরিয়াটা ছোট করলাম। এখন এই যে ছোট করছি, ছোট করাতে আমার লেখা সব এখান থেকে হাইড হয়ে গেছে। কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি লেখা এইভাবে না, হাইড হওয়া যাবে না। কবিতা আছে এখানে, এখানে কি আছে, কবিতাটাও আছে, বাট এগুলো অন্য পেজে লেখাগুলো দেখা যাইতে হবে কলাম আকারে। এখন এটা কীভাবে করবো, এখন আমরা প্রথমত দেখবো এখানে কি পরিমাণ লেখা। যেহেতু লেখা অনেক আছে, আমাদেরকে প্রথমত লেখার একটা সেটিং করতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা এখানে গেলাম, পরবর্তী পেজে গেলাম, পরবর্তী পেজে গিয়ে এটাকে আমরা নিলাম এইটুকুতে। এখানে দেখো দুইটা আছে, একটা হচ্ছে লোগোর কারণে কিছু জায়গা বাদ যাচ্ছে, ভালো করে বুঝতে হবে। এটা নিলাম, এটা নেওয়ার পরে আরেকটা কপি করলাম, একটু গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে এটাকে দুইটাকে আগে সমান করলাম। সমান করার পরে, কারণ লেখা পেজ আরও বেশি খেতে পারে, এটার জন্য আমি এটাকে আবার অল্টার্ন চেপে ধরে এখানে কপি করলাম। আর লেখা কতটুকু খাইবে যেহেতু জানা নাই, আমরা এইটুকু ধরলাম আপাতত। তারপরে যদি না প্রয়োজনে বাকিগুলো ডিলিট করে দেবো। তাহলে আমরা এই লেখাটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, সবগুলো ধরলাম। দেন টাইপ থ্রেড টেক্সট ক্রিয়েট, অটোমেটিকলি লেখাগুলা এই পেজগুলোতে ঢুকে যাবে। লেখাগুলো এই পেজগুলোতে ঢুকে গেছে। এবার লেখার অ্যালাইন কিন্তু ঠিক নাই। প্যারাগ্রাফের নিয়মে লিখতে হলে প্যারাগ্রাফের অ্যালাইনটা কেমন হতে হবে, কিবোর্ডে Ctrl+T প্রেস করলাম, প্যারাগ্রাফে গেলাম, দেন আমরা অ্যালাইন ব্যবহার করব, জাস্টিফাই উইথ লাস্ট অ্যান্ড অ্যালাইন লেফট দিলাম, দেন এখান থেকে হাইফেনেট তুলে দিলাম। ওকে ফাইন, এ হচ্ছে লেখা। এইবার আমাদের লেখাটাকে সাজাইতে হবে। এখন কত হচ্ছে এইখানে কেন আমি
ওইভাবে প্যারাগ্রাফ নিলাম না, কারণ এখানে একটা কি আছে, কি লিখছে, স্কুল জীবনের একটি স্মরণীয় ঘটনা, রচনা, সূচি তালিকা। আমরা এগুলোর দরকার নাই, আমরা এগুলো ফেলে দেব। তাহলে এইখানে কি করতে হবে এখন, এইখানেও একটা ঝামেলা আছে এবার। ওকে, এই সে স্কুল জীবনের ঘটনা তুলে ধরছে। তো আমরা প্রথমত হচ্ছে এখানে হেডলাইন কি আছে, এটার হেডলাইন আছে একটি স্মরণীয় ঘটনা, স্কুল জীবনের একটি স্মরণীয় ঘটনা, এইটুকু। তাহলে আমরা এইটা নিলাম, স্কুলের একটা স্মরণীয় ঘটনা হিসেবে এটা হেডলাইনকে নিলাম। তাহলে আমরা এটাকে লিখলাম এখানে। ওকে, স্কুল জীবনে একটি স্মরণীয় ঘটনা। আমরা দেখলাম যে এখানে মোটামুটি জায়গা আছে, আমরা এই জায়গা দিতে পারি লেখাটাকে, তবে এটাকে বড় করতে হবে। একটি স্মরণীয় ঘটনাটাকে আমরা হেডলাইন করব। ফাইন, ভালোভাবে খেয়াল করতে হবে, এটাকে সেন্টার পজিশনে দিলে আর ভালো লাগবে। এটাকে তুমি রিসার্চ করে বের করতে হবে যে কীভাবে দিলে এটা বেটার মনে হবে। ঠিক আছে, অনেক সময় এগুলা নিচেও দেওয়া হয়। আমরা এটাকে প্রথম এখানে আর্টবোর্ডের সেন্টারে নেব, সেন্টার, দেন এটার অ্যালাইনমেন্ট নিচে বড়, এবং স্মরণীয় ঘটনাটাকে আমি একটু বড় করবো, আর একটু বড় করলাম। ওকে, এবং এটাকে একটু নিচে নামালাম, আর ফন্টটাকে বোল্ড করলাম, বোল্ড। দেন এটা লেখাটাকে আমি কি করতে চাই, লেখার কি কালার দিলে বেটার হবে, এটা আপনি সাদা দিলে বেটার হয়, অথবা যদি ক্লায়েন্টের কোনো পছন্দ থাকে সেটা, তবে ক্লায়েন্টের পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করলে বেটার। ক্লায়েন্টের পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করলে এ হচ্ছে বেটার। তো এখন কীভাবে করব, কী কালার দিলে ভালো লাগবে? প্রথমত হচ্ছে এইখানে দিতে পারি আমরা এটাকে, অথবা আমরা এটাকে সরাসরি নিচে নিয়ে আসতে পারি। নিচে নিয়ে আসলে সবচেয়ে বেটার। তখন এইখান থেকে এই জায়গাটা সরাই দিতে হবে, এইটাকে আপনি হাইলাইট করতে হবে, কালারটা দেবেন এখান থেকে ব্লু টেক্সচার। ঠিক আছে, এই যে, তখন এটা মানানসই হবে। তাহলে আপনি স্কুল জীবনের একটি, এটাকে আপনি আরেকটা কাজ করতেন, কালো দিতে পারেন। এটাকে আপনি কালো দিলেন, আর স্মরণীয় ঘটনা দিয়ে দিলেন। তাহলে এটাকে আপনি এই জায়গা দিলেন, এবং লেখাটাকে এখানে অ্যালাইন সেন্টার। এটা হচ্ছে স্মার্ট ডিজাইনের জন্য, স্মার্ট ডিজাইনের জন্য। যদি লেখা যান, এটা এখন লেখার জায়গা খাইছে, কারণ কেউ যদি বলে আমার এত বাজেট নাই ভাই, পেজ বাঁচাইতে হবে, তখন ওই লেখাটা যেমন হারেন জগা খিচুড়ি বানিয়ে ফেলতে হবে। বা যদি স্মার্ট লেভেলে করতে হয়, তখন এখানে কারো পরিণত করা যাবে না। যেভাবে করলে সুন্দর লাগে সেভাবে করতে হয়, ডিজাইনের উপর ছেড়ে দিতে হয়। এখন ঘটনা যে গিয়া আমার এখানে আমি চাচ্ছি এইটাও এইভাবে কলাম টাইপসের থাকুক। তখন কি করবেন, তখন আপনাকে এই কলামটা এখানে টানিয়ে আনি বসে ছোটো করতে হবে। এখন এগুলো প্রত্যেকটা লড়াইতে হবে। কীভাবে নাড়াবো, প্রথম যদি এবার চান এবার সাজাতে পারেন, অথবা যদি নাড়াতে চান তাহলে প্রথমে এটাকে চিপান, এবং এটাকে এখানে আনেন, বসান, দেন এটাকে ছোট করেন। ছোট করতে হবে এটার নিয়মে, কেমন, এই যে তাহলে ছোট হয়ে গেছে। এবং এটাকে আরেকটু বড় করেন। ওকে, এখান থেকে আরেকটু যাবে, নিলেন, এখান থেকে আরেকটু নিচে নামান, আরেকটু উপরে তোলেন। এবং এই ধরনের কাজ করতে হলে র্যাম 15-16 জিবি র্যাম লাগবে, পিসিতে 15-16 জিবি র্যাম লাগবে, মাথায় রাখবেন। পিসিতে 15-16 জিবি র্যাম লাগবে, নাহলে এসব কাজ করতে পারবেন না। এরপরে এটা তো দেখেন, এখন আমরা এটা সেট আপ করাতে কী হয়ে গেছে গা, আমাদের এই পেজ পর্যন্ত আসি, লেখাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর বাকি যেটা আছে এখন, এই যে একটা আছে, এখন আমরা এটা রাখবো না। এটাকে আমরা টাইপ, ট্রেক টেক্স, রিমুভ থ্রেডিং বা রিলিজ সিলেকশন বা শেষ, এটা এখন রিলিজ হয়ে গেছে, এটা ফালাই দিতে পারবে। বাকিগুলো কিন্তু ঠিক আছে, বাকিগুলো কি আছে, লিঙ্ক আছে। রিমুভ থ্রেড দিলে প্রত্যেকটা আলাদা যেতে যাবে। এই জন্য কি দিছি, রিলিজ সিলেকশন, যেটা আমার সিলেক্ট করা আছে সেটা এখান থেকে কী করে দিছি, বাদ করে দিছি। ওকে, ফাইন। এখন আসেন এবার লেখা সেটিংয়ের ব্যাপার। এখানে তো আমরা দেখতে পেয়েছি যে প্রথমত সে আমাদের স্কুল জীবনের স্মরণীয় ঘটনা, স্মরণীয় রচনা, এটাকে একটু বড় করে দিবেন, এটাকে 14 করে দিলেন, কারণ এটা তাকে প্রথম সে এটা নিয়ে একটু কথা যেহেতু বলেছে। এবার যেটা বাকি লেখাগুলো থাকবে, কি সাইজ থাকবে, ম্যাগাজিনে সবসময় ফন্ট নিয়মিত থাকে সাইজ 12, কত 12 সাইজ, কত 12 সাইজ সবসময় রাখবেন, কত সাইজ 12 সাইজ। কিন্তু কেউ যদি একটু ইয়ে করতে চায় সর্বনিম্ন 11 দিবেন, এর নিচে না। কত দিবেন, 11 অথবা 12-12-র উপরে যাবেন না কখনো, মনে থাকবে। পত্রিকা কিংবা ম্যাগাজিনে 12-র উপরে কখনো যাবেন না। লেখাগুলো কত দিবেন, 12 অথবা 11 দিবেন, বাট 12-র উপরে যাবেন না। এটা হচ্ছে মেইন।
এই ভূমিকা লেখাটাকে আপনি 14 করেন, 14। তারপরে এখানে এটা যে কোনো এটা একটা লেখা চলে আসছে, ওকে ফাইন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সাজেশন 2000 মাধ্যমিক সাজেশন 2014 ভূমিকার পরে মাত্র এত টাকা সব বিষয়। আচ্ছা, তার মানে যায় এখানে লেখা ভেঙে গেছে, ওকে। তাহলে এটা মানে অন্য কোনো কাজ, ওই যে বিজ্ঞাপন ছিল, এটা বিজ্ঞাপনের লেখা, ঠিক আছে। এটা কিসের লেখা? বিজ্ঞাপনের লেখা। তাহলে দেখলে বুঝে ফেলতে হবে, যেহেতু আমরা ওখান থেকে কপি করেছি। কোথা থেকে কপি করছি? যেহেতু আমরা কপি করেছি, এটা হচ্ছে মূলত বিজ্ঞাপনের লেখা। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কি করতেছি, এই যে এইখানে এই লেখাটা কিন্তু এইখানের পরে এটা এন্টার দিয়ে বাকি লেখাটা নামানো, এন্টার দিয়ে বাকি লেখাটা নামানো। তো আমি কোনো স্পেস রাখি নেই। কেন রাখি নেই? এটা সামনে কাজ আছে, দেখাবো। এবং এখানেও একটা এন্টার দেওয়া আছে, এই এন্টারটা আমি কেটে দিলাম। এগুলো ভালোভাবে খেয়াল রাখবেন না এটা, এবং এই ধরনের ক্লাসগুলো সবসময় হবে না, সব আপনি মনোযোগ দেওয়াটা জরুরি। এটাকে 14 করে দিলাম, এবং পারলে বোল্ড করে দিবেন। পারলে কি করে দিবেন? বোল্ড। 14, এটাকে পারলে আপনি বোল্ড করে দেন। কেমন? বোল্ড, ঠিক আছে। এবার বোল্ড করে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে আপনি কেটে দিবেন, সরি, এই জায়গায় ভালোভাবে খেয়াল করবেন। দেখেন কাটসার এক জায়গায় দিনে অন্য জায়গায় চলে যাচ্ছে, ওকে। এই যে, তাহলে এখানে এটাও কেটে দিবেন, ফাইন। এটা এক্সট্রা একটা লেখা চলে আসছে, এটা হচ্ছে আমার এখানে এখন র্যাম কম, এই জন্য সে কোন দিকে থেকে কোন দিকে ধরে নিজেকে দিত না, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে যে আপনি চাচ্ছেন এই লেখাটাকে কি করবেন, এই লেখাটাকে বোল্ড করবেন। তাহলে আইড্রপার নেন, জাস্ট এটা সিলেক্ট করেন, যে একবার বোল্ড হয়ে গেছে, তাহলে সহজ, ঠিক আছে। দেন আপনি এখানে আসলেন, এখানে আসার পরে সেমভাবে আপনি প্রত্যেকটাতে কি করবেন, যেটা বলছি, এটা একটা বিজ্ঞাপন, মোটামুটি আমার ফেরা দিচ্ছে, ঠিক আছে। এই ফেরা দেওয়ার কারণ একটাই, এই যে র্যাম কম, ব্যাপারটা বুঝতে পারছেন। এই র্যাম কম হলে আপনার অবস্থার ড্যাম বানাই ফেলবে, এটা মাথা রাখতে হবে। এখানে দুটা জিনিস, হয়তো এন্টার দিবেন, নয়তো কি করবেন দেখেন। এখন এই স্মৃতি সারণের লেখার এটার উপরে উঠে গেছে না, এটাকে আপনি সবসময় গ্যাপ রাখতে হবে এখানে, এটার সাথে যেন না যায়। এবার আসেন এইখানে যে এখন এইটার থেকে লাইন টু লাইন যে গ্যাপ, এটাকে বলে লিডিং স্পেস। কি বলে? লিডিং স্পেস। এই লিডিং স্পেসটা হচ্ছে আপনি কোথা থেকে কমাবেন, লেখাটা হচ্ছে কন্ট্রোল টি, এখান থেকে এই যে প্যারাগ্রাফ, এই লিডিং স্পেসে যাবেন, এখান থেকে অটো দিয়ে দিবেন, অথবা ফন্ট যদি 12 থাকে এখানে 11 দিয়ে দিবেন, লিডিং স্পেস। কেমন? আর এইখানে যেটা বলছিলাম, প্রত্যেকটা এই যে এন্টার দিয়েছিলাম, এখন লেগে আছে এন্টারের পরে, এটাকে বলে স্পেস বিফোর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে যাবেন, এখান থেকে জাস্ট স্পেস বাড়া দিবেন। দেখেন শুধুমাত্র প্যারাগ্রাফগুলো আলাদা হবে, বাকি লেখা আলাদা হবে না। দেখেন শুধু প্যারাগ্রাফটা আলাদা হচ্ছে, খেয়াল করছেন? প্যারাগ্রাফটা আলাদা হচ্ছে, বাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি তখন এইভাবে ম্যাগাজিনের পেজগুলো কি করবেন, সাজাবেন। এই যে ঘটনা সাজিয়ে গেছে, আর এখন এখানে কি করতে হবে, যে লেখার দেখেন অনেক জায়গায় এন্টার থাকার কারণে ঝামেলা, এটাকে ঠিক করতে হবে। কেমন? এটাকে ঠিক করলে এখানে পেজ আরও বেঁচে যাবে, পেজ আরও বেঁচে যাবে। এখন অনেক সময় ক্লায়েন্টে বলে যে আমার এখানে আরেকটা ছবি ঢুকাইতে হবে, বললো আমাকে এখানে আরেকটা ছবি ঢুকাইতে হবে, তখন কেমনে বসাবে? কিন্তু এখন প্যারাগ্রাফের উপর আপনি বসাবেন কেমনে? এগুলো ব্যবসাতে গেলে তো ঝামেলা আছে, হয়তো লেখা এন্টার দিয়ে সরাইতে হবে, তো ঝামেলা না, লেখা তো এন্টার দিয়ে সরানো যাবে না, লেখা এডিট করতে হলে তখন আবার ঝামেলা হয়ে যাবে, উপর নিচ হবে। তাহলে এটার করণীয় কি? এটার করণীয় হচ্ছে আমরা এখান থেকে করবো টেক্সট র্যাপিং এর কাজ করবো। কিসের কাজ? টেক্সট র্যাপিং। যেমন জাস্ট আমি একটা ছবি দিই, এখান থেকে এই ছবিটা নিলাম, কপি করলাম, কপি করে আমি এই ছবিটা এইখানে বসাবো, মাঝখানে। এ বললো যে কি এখানে মাঝখান দিয়ে ঢুকে দেন, মাঝখান দিয়ে ঢুকাই দেন। এখন মাঝখান দিয়ে ঢুকানোর পরে ছোট করে ঢুকাইতে বলছে, বা এক পাশে ঢুকাইতে বলছে। তাই এক পাশে ঢুকাইলে, বা এক পাশে ঢুকাইলাম, আমরা এই পাশে ঢুকাইলাম, এই পাশে ঢুকাই আমরা প্যারাগ্রাফটা দিতে। তো এখন লেখা এখানে রয়ে গেছে না, এই লেখাটা কি করবো, এই লেখা রয়ে গেছে না এখানে, তাহলে আমরা এই প্যারা পর্যন্ত নিলাম। এখানে যেটা করবেন, অবজেক্ট ইমেজ টেক্সট র্যাপ মেক,
এখানে অটোমেটিকলি লেখা সরে গেছে। এখন এটা যেখানে দিবেন যান, এদিকে গেলেও আপনার লেখা অটোমেটিকলি সরে যাবে, এখান থেকে লেখাগুলো অটোমেটিকলি সরে গিয়ে সেট হয়ে যাবে, আপনাকে আর প্যারা নিতে হবে না, এটা নিয়ে কষ্ট করতে হবে না। তাহলে এই ধরনের কাজ যদি পড়ে তাহলে কি করতে হবে, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ করতে হবে। কি করতে হবে, টেক্সট র্যাপ। তাহলে আমরা যে ঘরগুলো করেছি সেটা হচ্ছে টাইপ থেকে, এখান থেকে হচ্ছে কি করছিলাম থ্রেড টেক্সট, আর এটাকে এখান থেকে কি করছি অবজেক্ট থেকে টেক্সট র্যাপ। ঠিক আছে, একটা হলো থ্রেড টেক্সট, একটা হলো টেক্সট র্যাপ। এবং লেখার যে প্যারাগ্রাফের ব্যাপারটা দেখাচ্ছি, প্যারাগ্রাফ যেমন এটা সাজানো হয়েছে, বাট এটা সাজানো নেই। কেন সাজানো নেই, এখানে আমি কাজ করি নেই। কাজ করতে হলে যে এখানে যাবেন, এই লেখার এটাকে আপনার এটা বোল্ড করা দরকার, এটা একটা ইয়া ওকে, তারপরে এটা হেডিং সফরের প্রস্তুতি। ঠিক আছে, এদের প্রত্যেকটা আলাদা আলাদা করছে, কেমন এইভাবে করার পর এখন সাজিয়ে গেছে না, এই হচ্ছে বিষয়, আর কিছু না। এরপর আপনি পেজটা এইভাবে পরবর্তী গল্প আপনি যদি মনে করেন এই যে এখানে জায়গা আছে, সে বললো ভাই এখানে আমার জায়গাটা নষ্ট করিয়েন না, নষ্ট না করলে কি করবেন, এখানে দেখেন ওকে ফাইন। এবার খেয়াল করেন, তো এখন আমরা এটা কি করব, এখন সে বললো ভাই আমার জায়গাটা নষ্ট করার দরকার না, তাহলে এটা কীভাবে আমরা সেট করবো, এটা একটু তুলে দেন, তুললাম, ভালোভাবে খেয়াল করেন, এটা একটু নামবে এখান থেকে যাতে এটা দেখা যায়। এবার দেখেন যেটা করতে হবে সেটা হলো এইটা সহ আপনি এবার উপরে তুলে দেন, এটাকে ধরে উপরে তোলেন, এই যে কতটুকু তোলার পরে লেখাটা সমান হয় এটাই খেয়াল করেন, এই যে বাস ফাইন। তাহলে এটা এখন এখানে বসে গেছে না, এইটাকে এখানে তুলে দেন। এবার এখানে চাইলে যদি মনে করেন সে আরেকটা গল্প এখান থেকে শুরু করতে পারেন, আর যদি না আরেকটা গল্প শুরু করলে সুন্দর লাগবে না, তাহলে এইখানে কি করবেন বলে একটা ছবি দেন, ওই ছবিটা এখানে বসা দেন, তাহলে এটা আপনার সুন্দর করে যায়। এখানে এখন যদি সেট করি, যেখানে আরও জায়গা আছে, সেট করলে কিন্তু ওখানে আরও জায়গা বাড়বে। আমরা পুরোটা সেট করে দেখাই। তা আপনি যে ম্যাগাজিনটা করবেন এটা আপনি আপনার নিয়মে ম্যাগাজিন করবেন, তাহলে আপনারটা আপনি ভালো বুঝবেন, ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, এরপরে এই যে এখানে বুঝতে পারছেন। তারপর হচ্ছে এটা হচ্ছে সহ্য দিয়েছিলাম এবং বল দিয়েছিলাম না, যেগুলো সহ্য বল দিবেন সবগুলো একই সাজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর লাগবে, কেমন। এ হচ্ছে ব্যাপারে। এবার দেখেন লেখা আরও এখানে কমে গেছে, তাহলে এখানে অটোমেটিকলি অনায়াসে আরেকটা গল্প বসানো যাবে, কেমন, আরেকটা গল্প বসানো যাবে। এবার এখান থেকে আরেকটা গল্প স্টার্ট করি, কোনো সমস্যা নেই। তাহলে ম্যাগাজিন পেজ সেটআপটা বুঝতে পারলাম। এরপর স্টেপ বাই স্টেপ এবার প্রত্যেকটা ম্যাগাজিন যাবে, ম্যাগাজিন যাওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ের কাজ আরেকটা, তো ওইটা নিয়ে আমরা আগামী ক্লাস দেব, এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে যে লাস্ট ম্যাগাজিন হওয়ার পরে কীভাবে সিটিভি সেটআপ দেবেন। আমরা আগামী ক্লাসে যেটা করব, বাকি পেজও আমরা বসাবো, বসায় সিটিভিটা সেট করবো, কেমন। তা যে পর্যন্ত।